এই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। এই প্রশ্নের উত্তর দিয়ে যাওয়া আপনাদের এক ধরনের দায়িত্ব। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, দ্য অনলি ওয়ান সেন্টেন্স টু ডেথ। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে শেখ হাসিনার ফাঁসির রায় কি কার্যকর হবে? এই বিষয় নিয়ে কি বিএনপি এগোবার মতো যোগ্যতা আছে বা নৈতিক শক্তি কি তাদের আছে কি না? ভারতের সাথে লড়াই করে হাসিনাকে ফিরিয়ে এনে এর রায়টি বাস্তবায়ন করে এদেশের মানুষের বুকে ন্যায় অন্যায় ও ন্যায় বিচারের একটি আশা জাগাতে বিএনপি পারবে কি না, এই উত্তরটা দেওয়াটা আপনাদের যদি দায়িত্ব মনে করেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন। ব্যক্তিগতভাবে আমার কেমন জানি লাগতেছে। যাই হোক, বাংলাদেশের তথাকথিত মূলধারার মিডিয়া যারা নিজেদেরকে মূলধারা বলে দাবি করে, অথচ এই দেশের কোনো মূলধারার সাথে তথাকথিত এই মিডিয়া দায়ী নেই। আপনি সে যমুনা টিভি বলেন, যুগান্তর পত্রিকা বলেন, আপনি সেই প্রথম আলোর কথা তো আর বললাম না, এরা কেউই মূলধারার সাথে নাই। মূলধারা কি? ভারত বিরোধিতা। মূলধারা হলো শেখ হাসিনার সন্ত্রাস বিরোধিতা, শেখ হাসিনার বিচার চাওয়া, সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার চাওয়া। এগুলোর কোনো কিছুর পক্ষেই কিন্তু মূলধারার মিডিয়া, কোনো চ্যানেল টেলিভিশন ছিল না। দ্য অনলি ওয়ান, একাই 100 আমার দেশ। পাশাপাশি ছিল হয়তোবা কিছুটা নয়া দিগন্ত, অন্য দু একটি থাকলেও সেটা তারা কাউন্টেবল না। তো এই যে ডক্টর ইউনূস যে ভালো কাজগুলো করেছেন, কখনোই বাংলাদেশের মিডিয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেনি, আমাদেরকে জানায়নি কি কি ভালো কাজ করেছে এই সকল মিডিয়া। আপনি নিকোলেরা বলেন, খালেদ মহিউদ্দিনরা বলেন, তারা সব নেগেটিভ বিষয় নিয়ে আমাদেরকে সামনে তুলে এনেছে, মিথ্যা বয়ান তুলে এনেছে, আর আমাদেরকে ডক্টর ইউনূসের প্রতি বিরক্ত এবং অবিশ্বাসী করে তুলেছে। অথচ মিডিয়ার সকল বয়ানকে মিথ্যা প্রমাণ করে ডক্টর ইউনূস কঠোর ছিলেন ন্যায় বিচারের প্রতি। শেখ হাসিনার ফাঁসির রায় এসেছে, বিচার তো শুরু হলো, ন্যায় বিচার। আমার মনে হয় শুধুমাত্র সন্ত্রাসী আওয়ামী লীগ, ফ্যাসিবাদী এবং সুবিধাভোগীরা ব্যতীত এবং তথাকথিত মুখোশধারী, সাংবাদিকতার মুখোশধারী, বুদ্ধিজীবীদের মুখোশধারী, শাহবাগের মুখোশধারী আওয়ামী কর্মীরা ব্যতীত বাংলাদেশের সকল মানুষ খুশি হয়েছে শেখ হাসিনার এই রায়কে। তবে এই রায় বাস্তবায়নের জন্য আমরা ভবিষ্যৎ সরকারের উপরে নির্ভর করব নাকি ডক্টর ইউনূসকেই আমাদের প্রয়োজন? তবে ডক্টর ইউনূস এই রায় বাস্তবায়ন করার জন্য, শেখ হাসিনাকে ফিরিয়ে এই রায়কে বাস্তবায়ন করার জন্য নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন এবং বেশ কিছু ভালো ফলাফল অলরেডি পেতে শুরু করেছি আমরা সবাই। সোজা কথা, ডক্টর ইউনূস নজিরবিহীন উদ্যোগ নিয়েছে এবং আমরা সে ফলাফল পেতে শুরু করেছি। সেই ফলাফল যে আমরা পাচ্ছি তার প্রধান প্রমাণ হলো ডক্টর ইউনূস তাজুল ইসলামের মতো একজন অবিচল, সাহসী, সৎ আইনজীবীকে চিফ প্রসিকিউটর করেছেন। দ্বিতীয়ত, এত চড়াই উতরাই পেরিয়ে ওয়াকারের ষড়যন্ত্র, বাটপারি, টাউডারির দেশদ্রোহিতাকে সরিয়ে, ভারতের সকল ষড়যন্ত্রকে সরিয়ে, খালেদ মহিউদ্দিন, নিকোলদের মিথ্যা বয়ানকে ডাস্টবিনে ছুঁড়ে মেরে জাতির সামনে ডক্টর ইউনূস নিজেকে প্রমাণ করেছেন। আপনি যতই গালি দেন, যত কিছুই করেন ভাই, ডক্টর ইউনূস এই কাজটা করেছে, আমি তাকে এই জন্য ধন্যবাদ জানাই। আপনি কি ধন্যবাদ দিবেন না তাকে? আপনাদের তিনটি জিনিস: এক, ডক্টর ইউনূসকে আমরা যতটুকু অবিশ্বাস করি তার জন্য দায়ী কিন্তু তথাকথিত এই মিডিয়া, খালেদ মহিউদ্দিনেরা। শেখ হাসিনা চলে গেলেও শেখ হাসিনার খসড়া, পাসরা, চুলকানি, দাউদ, একজিমা এই নিকোলেরা, শেখ হাসিনার চুলকানি, বিশ্রী, নোংরা খালেদ মহিউদ্দিন, তারপরে শেখ হাসিনার থুথু নিকোল, ঠিক আছে, এই সমগ্র মিডিয়া শেখ হাসিনার ছাপড়ি, নোংরা, মিথ্যাচারে ভরা পুরো মিডিয়া জগৎ। অনলি ওয়ান, আমার দেশ এখন পর্যন্ত আমাদের আস্থা রেখে চলেছে, কারণ সেও মজলুম। আমাদের সম্পাদক তো মজলুম। ছোট জীবনে অনেক বৈচিত্র্য রেখেছি। আমার সবচাইতে গৌরবের বিষয় কি জানেন? আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জন্য আমি 5 দিন জেল খেটেছি। সারা বাংলাদেশে হয়েছে কিনা জানি না। 2010 সালের জুন মাসে যেদিন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে, সেই দিন বিকেলেই আমি 30 জন ছাত্রকে নিয়ে আমার জেলায় শহীদ মিনারে আমি প্রোটেস্ট করেছিলাম। সেদিন
পালিয়েছিলাম সেদিন গেল, এর পরের দিন রাত আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এটা আমার গৌরব। আমার এই জীবনের একজন ন্যায়বান মানুষের জন্য, সৎ মানুষের জন্য আমি জেল খেটেছি। জীবনে আমার জন্য কোনো অভিযোগ ছিল না। হ্যাঁ, তবে মাহমুদুর রহমানের জন্য প্রোটেস্ট করে এবং জেল খেটে আমি অনেক বড় হয়ে গিয়েছি। আল্লাহ আমাকে অনেক বড় করে দিয়েছে। কারণ আমার জেলা সভাপতি, আমার জেলায় থাকা একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সরাসরি ফোন করে বলেছে আমাকে যেন না ছাড়া হয়, আমার যেন জামিন না দেওয়া হয়। তার মানে আমার কাজ, ছোট্ট একটা কাজ, 1 ঘন্টার একটা কাজ, এই বাতিল মুনাফেক দেশদ্রোহীদের মনে কতটা ভয় জাগাইছে সেটা আমি সেদিন বুঝতে পেরেছি। আমার এটা গৌরব হয়ে দেখা দিয়েছে। যাই হোক, শেখ হাসিনার রায়ের পরেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দালাল বাধ্য হয়েছে বিবৃতি দিতে যে আমরা শেখ হাসিনাকে ফেরাবার কঠোর পদক্ষেপ নিচ্ছি। যদিও ইতিমধ্যে আমরা যে ফলটা পেয়েছি সেটি হলো ভারত তাদের কণ্ঠ নরম। তারা বলেছে বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, বিচার ব্যবস্থার প্রতি আমরা নমনীয়। কিন্তু যদিও হাসিনাকে দিবে কি দিবে না সে ব্যাপারে বলেনি। ডক্টর ইউনূসের গেমটা ডক্টর ইউনূসই খেলবে, যেই গেম বিএনপিও খেলতে পারবে না, অন্য কেউ খেলতে পারবে কি জানি না। তবে বিএনপির নৈতিক ভিত্তিই নেই এমন গেম খেলার। এই ফলাফল আমরা পেতে শুরু করেছি। ভারত অলরেডি নরম, তৌহিদ পদক্ষেপ নিয়েছে। ডক্টর ইউনূসের যদি কঠোর নির্দেশ না থাকতো তাহলে তৌহিদ, দুঃখিত ভুলে গেছি, কঠোর নির্দেশ যদি না থাকতো তাহলে তৌহিদুল ইসলাম এই ডিসিশন নিতেন না, এই সংবাদ সম্মেলন সাথে সাথে করতেন না। ভারত, আমরা হয়তো এখনও ভাবছি ভারত শেখ হাসিনাকে দিবে না, কিন্তু আমরা এতদিন ভাবছি না হাসিনার রায় দিতে পারবে কি না, হবে কি না। ওয়াকার কি ভাবছে? ওয়াকারের নাম কিন্তু রায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে শেষের দিকে। শেখ হাসিনার 3 মিনিট আগে 2.5 ঘন্টা কিন্তু রায় পড়া হয়েছে। 840 পৃষ্ঠা প্রায় রায় 2.5 ঘন্টা ধরে পড়া হয়েছে। ওয়াকার ভাবছে কি বিচার হবে না। ওয়াকার যদি নিশ্চিত জানতো তাহলে পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুনের মতো সেও রাজসাক্ষী হইতো। আমি বললাম ওয়াকারের নিস্তার নাই। কারণ কি জানেন? 18ই জুলাই শেখ হাসিনা পুলিশের কাছ থেকে চার্জ নিয়ে সেনাবাহিনীর হাতে আন্দোলন দমনের দায়িত্ব দিয়েছে। অর্থাৎ 18 তারিখের পরে হত্যাগুলোর জন্য ওয়াকারকে কিছুটা দায় নিতে হবে, এমনকি পুরো দায়ও নিতে হবে। সেনাবাহিনী সেখানে গুলি করেছে, রেদওয়ান, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান গুলি করেছে সেখানে। সুতরাং সেই জিনিসটি একটি বিষয় আছে। ওয়াকারের এখন আর কিছু নাই, কারণ মনে রাখবেন স্পষ্ট, ওয়াকারের নিয়োগদাতাকে এই খুনি শেখ হাসিনা। এই খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা হইল ওয়াকারের নিয়োগদাতা। এটা হইল ওয়াকারের সারা জীবনের কলঙ্ক। আর ওয়াকার এখনো বেঁচে আছে এই দেশের প্রধান ডক্টর ইউনূস। এই কারণে তো আমরা এই যেটা দেখছি ডক্টর ইউনূসের নজিরবিহীন উদ্যোগ, আমরাও অলরেডি কিছু ফল পেতে শুরু করেছি। এবং প্রতিবেশী দেশ ভারত, শত্রু দেশ ভারত, তাদের সুর নমনীয়, বিচারের প্রতি শ্রদ্ধাশীল। তবে আশা হারাবার কিছু নেই। যারা এতদিন ডক্টর ইউনূসের উপর থেকে আস্থা হারিয়েছেন তারা নিশ্চয়ই এই ন্যায় বিচারের রায়ের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ডক্টর ইউনূসের মূলত সিক্রেট স্ট্রেংথটা কোথায়, গোপন শক্তি কোথায়। ডক্টর ইউনূসের গোপন উদ্যোগও আমরা দেখতে পারবো। তার উদ্যোগের শেখ হাসিনাকে ফেরাবার রহস্য আমরা দেখব ইনশাআল্লাহ, আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ন্যায় বিচার জিন্দাবাদ। আল্লাহ তাআলা হাজির আছেন। আল্লাহ ন্যায় বিচার ভালোবাসেন। আসসালামু আলাইকুম।